গুড আফটারনুন আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আমাদের এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আমি গৌতমী কোচবিহার থেকে। তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো শুরু করলাম আজকে আবারও নতুন দিনে আর একটা নতুন ভিডিও। যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, সকালবেলা কোনো ভিডিও করিনি আজকে। এখন দুপুরবেলা প্রায় 12টা কি 1টার মতো বাজে। তো এখান থেকেই আমি আজকে ভিডিওটা শুরু করছি। আর দেখো আমার এই জামাকাপড়গুলো প্রায় হালকা হালকা শুকিয়ে গেছে, কারণ কালকের ভিজে জামাকাপড় ছিল। কালকের না, প্রায় দুদিন ধরেই ভিজে জামাকাপড়গুলো পড়ে রয়েছে। বৃষ্টির কারণে কোনো কিছুই শুকোচ্ছিল না। তো সেগুলো সকালবেলা নেড়ে দিয়েছি, এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো আরও কিছু ধোয়া হয়েছে, সেইগুলো এখন নেড়ে দেবো। ভালোই হলো, কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ দিল, কিন্তু গরমও কিন্তু ভীষণ পড়েছে। বৃষ্টি হলে পরে ঠান্ডা হয়, আবার রৌদ্র উঠলে আবার গরম লাগে। তো এটাই হচ্ছে সমস্যা। এদিকে আবার সুবিধা হলো, জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারলাম। তো যাই হোক, দুদিন বৃষ্টি দুদিন গরম দিলে বেশ ভালোই হয়। 2 দিন ঠান্ডা আর 2 দিন জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারি। তো কী আর করা যাবে, আমাদের ভালো নিয়ে তো আর প্রকৃতি চলবে না, প্রকৃতির ভালো নিয়ে প্রকৃতি চলবে, তাই না? তো মেয়েরও জামা কাপড়গুলো সমস্ত কিছু ভেজা রয়ে গেছিলো, তো সেগুলো আর কি নেড়ে দিচ্ছি এখন। বন্ধুরা, আমি এইমাত্র স্নান করে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে একটু রেস্ট করার জন্য শুয়ে পড়লাম বিছানায়। ওইদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে ওই বিছানায়। ওখানে আর শুয়ে পড়লাম না, কারণ এখন যদি ওর পাশে শুই তাহলে ও ঘুম থেকে উঠে যাবে, কারণ ওর ওঠার সময় হয়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে অনেকগুলো কাজ করলাম, করার পরে তারপরে টাইম কলের জল আসলো, জল নিয়ে এসে স্নান করে একটুখানি শুয়ে আছি। আর আজকে স্নান করে একটুখানি সাজতে ইচ্ছে হলো, তাই দেখো একটু সেজে নিয়েছি। সিঁদুর দিয়েছি আর তার সঙ্গে ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়েছি। এমনিতে কিন্তু স্নান করে এসে শুধু মুখে ক্রিম দিয়েই ছেড়ে দেই। অনেকক্ষণ তো বিছানায় শুয়েছিলাম, তারপরে দেখো এই যে বালিশের ওয়াটগুলো শুকিয়ে গেছে, তাই এনে আর কি বালিশে ভরছি। আর ওইদিকে মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। প্রত্যেকদিন বিকেলবেলা এই সময় ঘুম থেকে উঠে যায় সন্ধ্যের আগে আগে। তারপরে ওকে একটু রাস্তায় বেরু করে নিয়ে আসি। আর আজকে মনে হয় না আজকে ঘুরতে পাবে, আরও প্রায় সন্ধে হয়ে গেছে বাইরে। এখন আমার ওকে ডেকে তুলতে হবে, কারণ সন্ধেবেলা তো ঘুমানো যায় না, তাই না বলো? তো বালিশের ওয়াটগুলো তাড়াতাড়ি ভরে নিয়ে মেয়েকে ডেকে তুলবো। কিন্তু আজকে উঠে ভীষণ কান্নাকাটি করবে, কারণ ওই যে বাইরে ঘুরতে যাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে। আর বেশ কয়েকদিন ধরেই তো বাইরে বেরোতে পারছে না বৃষ্টির কারণে। আজকে কিন্তু সারা দিন বাইরেই খেলা করছিল। জুতোটা উল্টো পড়েছো তো, ঠিক করে পড়ো। এতবার বলি সোজা করে পড়তে, কিন্তু তুমি সোজা করে পড়তে পারো না, শুধু উল্টো করে পড়ো জুতো। শুধু উল্টো করে জুতো পরো কেন? সোজা করে পড়তে হয়। এই যে এখন দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। অ্যানবি সব সময় জুতো উল্টো করে পরে, তারপরে বলে দিতে হয়, তারপরে আবার সোজা করে পড়ে। চলো পড়তে বসো। আনবিকে সন্ধেবেলা বই পড়িয়ে এখন ওর সঙ্গে একটু আর কি হাসি মজা করছি, তাহলে ওরও একটু ভালো লাগবে। কারণ বই পড়ে একটা বোরিং ফিল অনুভব করে। তো সেই জন্য আর কি ওর সঙ্গে একটু আর কি এনজয় করছি। তো দেখো, ওকে সবসময় চেষ্টা করি হাসি খুশি রাখার, কিন্তু ও এতই দুষ্টুমি হয়ে গেছে এখন, কি বলবো আর। তো আগে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন কিন্তু একা একা দিন কাটতো শুধু আমার সঙ্গে। ওর বাবা তো সারাদিন অফিসেই থাকতো, রাতের বেলা আসতো, কিন্তু সারাটা দিন কাটতো কিন্তু আমার সঙ্গেই। তখন মাঝে মধ্যে ওকে আনন্দ দেওয়ার জন্য বাইরে ঘুরতে নিয়ে যেতাম, খাওয়াতে নিয়ে যেতাম, তারপরে পার্কে। তো এখন আর সেটা হয় না, এখন যেহেতু বাড়িতে আছি, সবাই বাড়িতে থাকে। তো সবার সঙ্গে ওর সময় কেটে যায়, সারাদিন খেলতে খেলতে দৌড়াদৌড়ি করতে করতেই সময় কেটে যায়, কি বলবো আর। তো সেই জন্য ওর এখন আর কি বোরিং ফিল অনুভব হয় না। তো সন্ধেবেলাটা আর কি এইভাবে কাটিয়ে দিচ্ছি, তাহলে একটু চুপচাপ থাকবে আর কি।
যদি ওর সঙ্গে একটু খুনসুটি না করি ও কিন্তু একদমই চুপচাপ থাকবে না, এটা ফেলবে ওটা ফেলবে এইরকম আর কি। কোমর দিয়ে দাঁড়া। হাসা শুরু করে দিয়েছে পাগল। বলো কি আছে? আনভি নতুন জামা পরে এত খুশি হয়েছে কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে গেছে। ওর মামা নিয়ে এসছে পুজোর ড্রেস ওর জন্য। তো কালকে একটা নিয়ে এসেছিল, কিন্তু ওটা একটু ছোট হয় তাই রিটার্ন করে এটা নিয়ে এসেছে। তো আনার সঙ্গে সঙ্গেই তো ও একদম জামা নিয়ে পরা শুরু করে দিয়েছে। তাই দেখো পরিয়েও দিয়েছি। কিন্তু আনভিকে কিন্তু ড্রেসটা ভীষণই মানিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার। তো যাই হোক, ও তো ভীষণ খুশি, মামা জামা দিয়েছে, সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, দেখো দেখো আমার মামা জামা এনেছে, মামা জামা এনেছে। তো ভাবো তাহলে কতটা খুশি হয়েছে। আর জামা পরে তো পুরো লাফানো শুরু করে দিয়েছে। আর এমনিতেই তো ভীষণই চঞ্চল, নতুন জামা পরে আরও চঞ্চল হয়ে গেছে আনন্দে। তো যাই হোক বন্ধুরা, ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টে একটু জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।